আসসালামু আলাইকুম। আমরা অনেকেই পাঙ্গাস মাছ একদমই পছন্দ করি না। আমাদের কাছে অসহ্য রকম মনে হয় পাঙ্গাস মাছ। কিন্তু আমরা যদি এভাবে একবার রান্না করে খাই, আই থিংক আমাদের সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে পাঙ্গাস মাছও তখন থেকে যাবে। প্রথমে এটা ম্যারিনেট করে নিব সামান্য পরিমাণে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে। ভালোভাবে মেখে নিতে হবে, একদম প্রপার ওয়েতে মেখে নিয়ে 30 মিনিটস রেখে এখন খাবার তেল দিয়ে একটা প্যানের মধ্যে ভেজে নিব মাছগুলি। আমি এখানে 2 কেজি পরিমাণে মাছ নিয়েছি এবং মাছগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ভিতরে যেন প্রপার ওয়েতে মশলাগুলি ঢুকে যায়। এখন এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। যারা নিউ কামার তারা এভাবে একটা কাঁটা চামচ অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে মাছগুলো ওলটপালটও করা যায় এবং ভেঙে যাবে না। এখন মাছগুলি আমার ফ্রাই করা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। এখন যে তেলটুকু আছে ওই তেলটাই একটা কড়াইতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা 2 চামচ করে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ আদা বাটা। এটার মধ্যে পানি ছিল, এজন্য এরকম দেখা যাচ্ছে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কেটে, এটা আমাদের গাছের কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মশলাটা যেন ভুনা হয়ে যায়। তার জন্য একটু সামান্য পানিও দিয়ে নিব। তার আগে দিয়ে নিলাম ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়ো। এখন এটাকে আবার নেড়েচেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ মশলাটা যত ভালো ভুনা হবে রান্নার টেস্ট তত বেড়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। এই মাছটার মধ্যে আর একটু পানি দিয়ে এটাও একটু ভুনা করে নিচ্ছি। এখন আমরা যে যতটুকু গ্রেভি নিব ততটুকু পানি রাখবো। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, আমার এতটুকু গ্রেভি প্রয়োজন। ঠিক এভাবে রান্না করলে যে পাঙ্গাস মাছ পছন্দ করে না সেও পছন্দ করতে বাধ্য।